কুডে আমার এক জায়গা তো ভাই আছে, ওনারা দিয়া ওই কুডের প্রভাব বিস্তার দেখায় বারবার, যে থানাতে সামিউল হক মিঠু উনি প্রভাব বিস্তার দেখায়। আর বারবার এক কথাই বলে, আমরা যদি এলাকার লোকজন রাখছি দেন দরবারের জন্য, ওদেরকেও আরও ওরা নানান কথাবার্তা বলছে, ওদেরকে আরও হুমকি দেয় যে কুডে দেখবে। না না, রাজনীতি করে না। আপনি ওই জেলা জজ পেশকার সামিউল হক মিঠু, উনি আমরা যদি বলি সমাধানের জন্য, উনি ডাইরেক্ট বলে কুটে যায় কথা বলবে। আর একদিনের ভিতরে আমাদের মামলা করে একদিনের ভিতরে ওয়ারেন্ট করায় ফেলায়। হ্যাঁ, তো আমরা এর মাঝখানে আমার বাবাকে আপনার ওই বাজারে ড্যাগার নিয়ে, হ্যাঁ, হাজার হাজার মানুষ ছিল বাজারে, পার মারতে গেছিল। তখন ওই সবাই ফিরাই দিছে, আমরা একটা থানাতে অভিযোগ দিছি, এটারও আমরা বিচার পাই নাই। ঠিক আছে, আমরা গরিব মানুষ, ঠিক আছে, আমাদের কোনো বিচার নাই। আর ওনারা অনেক পয়সা হয়ে গেছে, ওনাদের টাকা পয়সার খুবই দেখায়, কোটি কোটি টাকার জমি রাখতেছে, কেউ রাখতে পারে না এলাকার। কেউ যদি 5 লাখ দাম করে, ও 20 লাখ দিয়ে রাখে। এই অবস্থা টাকা পয়সা তার হয়ে গেছে। তো আমরা এলাকাবাসী সবাই একত্রিত হয়েছে যে এটার একটা সুষ্ঠু সমাধানের জন্য। তো আমিও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এটা সুষ্ঠু তদন্ত করে, ঠিক আছে, যে আমরা একটা সুষ্ঠু বিচার পাই। এলাকার নাম হলো কুমারগাতা, লিচুতলা। ঘটনা এই যে ডেগারের দেয়া পারমার বলেছিল আমার বড় ভাইরে, পরে এই এলাকাবাসী সবাই ফিরাইছি, সারাই টেরাই দিছে। পরে আমরা থানাত গেছি, ওই তদন্তর জন্য গেছি, জিটি করার জন্য গেছি। আঙ্গর জিটিও আঙ্গটা একটা গুরুত্বপূর্ণ করে আমরা কোনো সুষ্ঠু বিচার আমরা থানাতে পাইছি না। এর আগ দিয়া, হ্যাঁ, জেলা জজ পেশকার এই মিঠুন এর মানে ষড়যন্ত্রমূলক এই ঘটনা ঘটাইছে বাজারের মধ্যে। তারপরে আমার বড় ভাইয়েরা কিছুদিন আগে একটা মাইরও দিছে, বড় ধরনের মাইর দিছে। আমি যখন ডাক্তার লয়ে যাই, রাস্তার মধ্যে আটকাবো, হুমকি চুমকি দিছে আমারে, যে তুই যদি হাসপাতালে লয়ে যাস, তোর এইটা করবো, হ্যান করবো, দেন করবো। পরে আরেক জায়গা দিয়া, গোপনীয় জায়গা দিয়ে বাইরিয়া আমি মেডিকেল হাসপাতালে তারা ওনারা ভর্তি করছি। হেনু যাই ভর্তি সুযোগ পাইছি না, লোকজন লিয়ে বাড়িতে হামলা করে, এইগুলি কত অত্যাচারী আঙ্গুলে টর্চারিং করতেছে। পয়সার বলে ওই জজ কুড়ে তাহে জজের ভয় দেখায়। আমরা এই কষ্টে আছি আর কি। এদিক তো চাকরি করে, আমরা সুষ্ঠু বিচার চাই। এদিক আমার নাম আব্দুল কুদ্দুস। গ্রামের নাম বলেন? কুমারগাতা। জুড়ে জুড়ে বলেন। কুমারগাতা। অভিযোগটা কি? পিছনের যে সামিউলকে নিয়ে যে নানান তর্ক বিতর্ক বা আপনাদের যে ভাই ভাই জমি জোড়া লইয়া দিলে আর কি একটু হয়রানি মধ্যে আর ফেলাইছে আর কি। পাই উঠতেছে না, মিথ্যা মামলা দিছে আর সাড়ে সংস্পন্ন করা লেগে। মিথ্যা মামলা দিছে কে? ইয়েরা মিঠু আর ইয়ে বাবু। কি কারণে মামলা দিল? এই যে জায়গা জমি লইয়া আর এই যে চাকরি মাকি ওরা তোরা সিরা করে দিম, সেই নাম হুমকি টুমকি দেয়। আমার নাম মোহাম্মদ মঈনুল ইসলাম সাকিব, আমি কুমারগাতা নামাপাড়া এলাকার একজন বাসিন্দা। ঠিক আছে, কিছুদিন যাবৎ হঠাৎ করে সামিউল হক মিঠু আমার বাবার উপর একটা মামলা দেয়। প্রথমে মামলা দায়ের করে, ওই মামলাটায় 10 লক্ষ টাকা নিয়ে ওই মামলা থেকে আমাদের বাবাকে অব্যাহতি দেয়। কিন্তু কিছুদিন যাবৎ মানে আমাদের এলাকায় দেখা যাচ্ছে যে মানে সম্পদ হয়ে গেছে তার অতিরিক্ত। ঠিক আছে, জেলা ও দায়রা জজ স্যারের নাম দিয়া ও নাম ভাঙায় এলাকার মানুষকে ভয় দেখায় যে তোরা এই কাজ না করলে তোর নামে মামলা দিয়ে দিব বা তোরে এই এলাকায় থাকতে দিব না। ঠিক আছে, কারণ এলাকার কেউ তো প্রতিবাদ করে না। ঠিক আছে, তো আমাদের কাছ থেকে উনি 10 লক্ষ টাকা নেয়। ঠিক আছে, টাকা নিয়ে আমার বাবাকে বলে চাকরিচ্যুত করবো। আমার বাবা ময়মনসিংহ ডিসির অফিসে চাকরি করে, আমার বাবাকে বলে যে চাকরিচ্যুত করবো। উনি সামিউল হক মিঠু সব সময় আমাদের এলাকার যে মানুষ আছে, আপনারা জিগাইতে পারেন যে উনি কি পরিমাণ অত্যাচার করে। ঠিক আছে, আমাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে এটার আমি সুস্থ বিচার চাই। ঠিক আছে, কারণ আমার বাবাকে ওনারা টিকতে দিতেছে না। আমার বাবা তো মারেই আমাদের যে চাচা আছে, ঠিক আছে, আরও 3 জন চাচা, ওনাদেরকেও তিনি নানাভাবে অত্যাচার করে। ঠিক আছে, আর ইদানিং আপনারা দেখতে পারবেন যে ওনাদের বাড়িতে যদি তদন্ত করেন দেখতে পারবেন যে কোটি টাকার বাড়ি করছেন উনি। ঠিক আছে, যে এই একজন সামান্য পেশকার হইয়া, ঠিক আছে, এই কোটি টাকার বাড়ি কীভাবে করে, এটার বিচার চাই। যেভাবে হোক আপনারা এটা সুষ্ঠু বিচার করে দিবেন।